ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আপনারা যদি পশ্চিমবঙ্গের বাসিন্দার হয়ে থাকেন, আপনাদের জন্য সুবর্ণ সুযোগ। পশ্চিমবঙ্গের প্রায় প্রতিটি পঞ্চায়েতে প্রচুর পরিমাণে ভ্যাকান্সিজ এখানে প্রকাশিত হয়েছে। কোন কোন জেলায় কতগুলি করে পঞ্চায়েতের ভ্যাকান্সিজ আছে, কোথায় আবেদন করবেন, সমস্ত ইনফরমেশান এই ভিডিওটির মাধ্যমে আপনাকে আমি জানিয়ে দেব। তো ভিডিওটি কেউ স্কিপ না করে সবাই শুরু থেকে শেষ অবধি দেখুন। সবার আগে বন্ধুরা আপনাদেরকে আমি এখানে যে মেন বিজ্ঞপ্তিটি আছে সেটি দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা যে পশ্চিমবঙ্গের যে পঞ্চায়েতের রিক্রুটমেন্টের ম্যানেজমেন্ট সিস্টেমের যে মেন বিজ্ঞপ্তি সেটিতে আমরা চলে এসেছি। অর্থাৎ আমরা যে নোটিফিকেশানটি সেটা আপনাদের সামনে হোম স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম ভ্যাকান্সিজ 2024। পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন মন্ত্রকের পক্ষ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। বিভিন্ন পদে আলাদা আলাদা করে শূন্য পদে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগ করা হবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন টোটাল ভ্যাকান্সিজ প্রায় 6652টি এখানে ভ্যাকান্সিজ আছে। আপনারা যদি আবেদন করতে চান তো অবশ্যই এই পদে আপনারা আবেদন করে নিতে পারবেন। এবং কোন কোন পদে এখানে আপনাদেরকে আবেদন করবেন এবং সেই সঙ্গে আপনার বয়স কত লাগবে আমি বলে দিচ্ছি। দেখুন, এই পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনার যে বয়স সেটি 1/1/2024 অনুযায়ী 18 থেকে 35 বছরের মধ্যে হতে হবে, তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। এবং সর্বনিম্ন আপনি যদি অষ্টম শ্রেণী অর্থাৎ 8 পাস করে থাকেন তাহলে আপনি আবেদন করতে পারবেন। তো এটি প্রচুর খুশির খবর বন্ধুরা। শুধুমাত্র আপনারা যদি এখানে 8 পাস করে থাকেন তাহলে আপনারা এই পদে আবেদন করতে পারবেন। এবার বলে রাখি বন্ধুরা যে আপনাদেরকে কোন কোন পদে আপনাদেরকে এখানে নিয়োগ করবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণের এখানে পদ আছে বন্ধুরা। আপনারা এই পদে আপনারা আবেদন করতে পারবেন। তো আপনাদেরকে আমি বলে দিচ্ছি যে কোন কোন পদে আপনাদের এখানে নিয়োগ করবে। তো আপনি এখানে প্রথমে দেখতে পাচ্ছেন যে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক এবং সেক্রেটারি। এবং আপনার দু নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্টেন্টস ক্লার্ক, ক্লার্ক ইনফরমেটিক্স অফিসার, ক্লার্ক ক্লাম টাইপিং, ডেটা এন্ট্রি অপারেটর, পঞ্চায়েত সমিতি পিয়ন। এবং আপনার 3 নম্বরে দেখতে পাচ্ছেন যে গ্রুপ ডি লেয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট স্টেনোগ্রাফার। এবং 4 নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাডিশনাল অ্যাকাউন্টেন্টস। 5 নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা ডিস্ট্রিক্ট ইনফরমেশান অ্যানালিস্ট। 6 নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। 7 নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা যে পরিষদ পাবলিক হেলথ অফিসার। 8 নম্বরে দেখতে পাচ্ছেন বন্ধুরা কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট। তো বন্ধুরা আপনারা এখানে দেখতে পেলেন যে প্রচুর পরিমাণে আপনাদের এখানে পদ আছে। আপনাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনাদেরকে এখানে পদে নিযুক্ত করে দেওয়া হবে। তো বন্ধুরা এবার আপনাদেরকে আমি বলে রাখছি যে কোন কোন গ্রাম পঞ্চায়েতে এবং কতগুলি ভ্যাকান্সিজ আছে। তো সেই সঙ্গে আপনাদেরকে বলে রাখছি বন্ধুরা যে সবার আগে যে আবেদন পদ্ধতি বা কীভাবে আপনারা আবেদন করবেন। তো দেখুন, এই পদে আবেদন করার জন্য আমি ডিসক্রিপশানে এই লিঙ্কটি দিয়ে দেবো। আপনারা লিঙ্কে ক্লিক করে সরাসরি ওয়েবসাইটে চলে যাবেন এবং ওয়েবসাইটে আপনারা স্টেপ বাই স্টেপ আপনাদের যে ফর্ম ফিল আপ সেটি করে নিতে হবে অনলাইনের মাধ্যমে। তো বন্ধুরা এটি করে রাখুন এবং সেই সঙ্গে আপনারা একটি প্রিন্ট আউট করে নেবেন। তো এবার বলে রাখছি বন্ধুরা যে পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় কত করে ভ্যাকান্সিজ আছে আপনাদেরকে বিস্তারিত আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, কোচবিহারে আছে 151টি, দক্ষিণ দিনাজপুরে আছে 331টি, দার্জিলিং 539টি, হুগলি 104টি, হাওড়া 103টি, জলপাইগুড়ি 151টি, ঝাড়গ্রাম 200টি, কালিম্পং 151টি, মালদা 102টি, মুর্শিদাবাদ 133টি, নদিয়া 486টি, উত্তর 24 পরগনা 379টি, পশ্চিম বর্ধমানে 485টি, পশ্চিম মেদিনীপুরে 97টি, পূর্ব বর্ধমানে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা যে 238টি, পূর্ব মেদিনীপুরেও 238টি, পুরুলিয়া 311টি, দক্ষিণ 24 পরগনা 484টি, উত্তর দিনাজপুর 200টি এবং শিলিগুড়ি মহকুমাতে 25টি। তো আপনারা দেখলেন বন্ধুরা যে পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই এখানে প্রচুর পরিমাণের ভ্যাকান্সি আছে। প্রায় 6652টি এখানে ভ্যাকান্সি আছে বন্ধুরা। আপনারা অবশ্যই এটিতে আবেদন করুন। তো বন্ধুরা দেখুন নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ আপনাদেরকে কিভাবে এটিতে নিয়োগ করা হবে।
দেখুন, সমস্ত চাকরি প্রার্থীদের জন্য একটি লিখিত পরীক্ষা হবে, তবে পাস করে তাকে ইন্টারভিউর জন্য ডাকা হবে এবং ইন্টারভিউ পাস করার পর আপনাকে যে চাকরিতে সেটিতে নিযুক্ত করে দেওয়া হবে। তো বন্ধুরা, আপনারা অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকলে এই পদে আপনারা আবেদন করুন। আর এই ধরনের যদি ভিডিও বন্ধুরা আপনারা আরও দেখতে চান তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে টিপে রাখুন। ধন্যবাদ।